এক দেশ ছিল এক রাজা, আর এক দেশে ছিল এক রানী। রাজা রানীকে এত ভালোবাসতো, তারপর যেন কি হয়েছে। আশ্চর্য, এখানে আমি আপনাকে এত সুন্দর করে গল্পগুলো বলছি আর আপনি হেসেই যাচ্ছেন। কন্টিনিউ। তারপর হেলেন এন্ড হেলেন অফ ট্রয়। আচ্ছা যাই হোক, তারপর হেলেন মিস টনি আজকে কিন্তু আপনাদের সরি, বাসা থেকে বের হতে হতে একটু লেট হয়ে গেছে। আজকে কোথায় যাব? কোথাও না, আজকে পার্কই থাকবে। এখানে আপনাকে আমি প্রমাণ করে দিব গল্প কাহিনীতে যেসব প্রেম আছে বাস্তবে তা কোনো কিভাবে? যেটা আপনি নিজের চোখে দেখবেন। তো তার আগে আপনি আপনার বান্ধবীকে কল দিয়ে আসতে বলেন। কেন ও এখানে এসে কি করবে? একটা নিউট্রাল কাউকে লাগবে না, নিরপেক্ষ ফেয়ার জাজমেন্টের জন্য। ওই যে কাপলটা, ওদেরকে দেখে আপনার কি মনে হচ্ছে? কি মনে হবে, ওরা প্রেম করছে। আচ্ছা, প্রেমের ব্যাখ্যা কি দিবেন আপনি বলেন? প্রেম হচ্ছে পবিত্র স্বর্গীয় এক অনুভূতি, যা একজন মানুষ আরেকজনের জন্য ফিল করলে তাদের মধ্যে স্থায়ী একটা রিলেশনশিপ হয়, একটা জনম জনমের বন্ধন তৈরি হয়। সেটাই হচ্ছে প্রেম। যেটা আপনার কাছে প্রেম মনে হচ্ছে দেখুন, ওইটা আমার কাছে জাস্ট একটা মোমেন্টারি অ্যাট্রাকশন। মানে প্রেম বলতে কিছু নাই, প্রেম ইজ জাস্ট আ মিথ। মানুষের হিউম্যান ইনস্টিংক্টকে খাঁচায় বন্দি করার জন্য জাস্ট লাইক সোশ্যাল পলিটিক্স। প্রেম আপনার কাছে পলিটিক্স? আপনি কি জানেন আপনি অসুস্থ? জাদু। মীরা, সামির, তুমি এখানে? পরিচয় করে দিবেন না? উনি হচ্ছে জয়। জয়, ইনি হচ্ছে সামির আহমেদ, বিখ্যাত ফটোগ্রাফার। শুধু ফটোগ্রাফার? আরো তো একটা পরিচয় আছে। আমি তোমার কি বলো বলো। মীরা, তুমি তোমার কে হয়? হাই তন্নি। পিয়াস। জয়, তুমি এখানে কি করছো? পিয়া, তুই এদেরকে চিনিস? কেন চিনবো না, ও তোমার বয়ফ্রেন্ড। মানে কি, ও তোমার গার্লফ্রেন্ড? আর সামির কি? সামির তোমার বয়ফ্রেন্ড? জয়, ঘটনাটা কি বলো তো, কে কার গার্লফ্রেন্ড কে কার বয়ফ্রেন্ড, আমি তো কিছুই বুঝতে পারছি না। আমি চিট না, চিট তুমি। তার মানে জয়, তুমি আমাকে চিট করছো আর আমার আড়ালে এসব কিছু করে বেড়াও। আরে বাবা, বুঝতে চেষ্টা করো। কি বুঝবো আমি? এই মেয়ে, তুমি কে? তুমি কে? তুমি কে? আমি ওর গার্লফ্রেন্ড। আমি ওর গার্লফ্রেন্ড, ও আমার বয়ফ্রেন্ড। আরে আমি কি করছি? তিনটা প্রেমিক প্রেমিকা একজন আরেকজনকে চিট করছে, আপনি নিজের ধারণা প্রমাণ করার জন্য নিজের গার্লফ্রেন্ডকে ইউজ করেছেন। আপনি হাসছেন, আপনি আসলে একটা সাইকোপ্যাথ। এদের মধ্যে কোনো সত্যিকারের প্রেম ভালোবাসা কিছুই ছিল না। সত্যিকারের প্রেম কি জিনিস সেটা আমি আপনাকে কালকে প্রমাণ করে দেখাবো, তাও রিয়েল লাইফে। আপনি চলে এসেছেন? তো আপনি যখন রেডি হননি। সে যাওয়া যাবে, আপনি ভেতরে আসুন। কে? বাবা মা, ও হচ্ছে সামির, আমার বন্ধু। হেই সামি, ইয়াং ম্যান, বসো বসো বসো। এ তো নির্মা, মেহমান এসছে, খাবার দাবারের ব্যবস্থা করো, মেহমানদারি করো। আরে কি বলে? আপনার বাবা মা আপনাকে আদর করে, তাই না? হ্যাঁ, কি করে বুঝলেন? না, নর্মালি কোনো মেয়ের বাসায় ছেলে বন্ধু আসবে, বাবা মা অনেক সুন্দর চোখে থাকে। আমার বাবা মা একদমই ওরকম না, তারা আমাকে অনেক বিশ্বাস করে, অনেক ভালোবাসে। আমি আজকে আপনাকে দেখাবো যে সত্যিকারের ভালোবাসা কি জিনিস। আমি কিন্তু আপনি তো বাইরে যাবেন বাবা। এর তো প্রয়োজনই হবে না। তাহলে সত্যিকারের প্রেম কোথা থেকে দেখাবে? এই যে এদের দুইজনকে দেখলেন, এরা হচ্ছে সত্যিকারের প্রেম। স্কুল লাইফ থেকে এরা প্রেম করছে আর কলেজের লাস্ট ইয়ারে এসে বিয়ে করেন। অনেক ঝড়ঝাপটা, অনেক সংগ্রাম করে এই পর্যন্ত এসেছেন। কিন্তু দেখেন, কেউ কিন্তু কাউকে ছেড়ে যায়নি। আজ 30 বছর হলো সংসার করছে, কিন্তু কোনোদিন ঝগড়া হয়নি, মনোমালিন্য হয়নি, কেউ কাউকে চিট করেনি। আর এটাকেই বলে সত্যিকারের প্রেম। এটা কি সম্ভব। আর এটা দেখানোর জন্যই আজকে আপনাকে এখানে এনেছি। বাসায় আর কোনো লোকজন নেই? আপনি বসুন। ওকে। এই কি নাম তোমার? আমি তন্নি, সামিরের সাথে এসেছি। আপনি কি সামিরের মা? হ্যাঁ, তুমি সামিরের সাথে এসেছো? ও তো তোমাকে স্লো পয়জনিং করে মেরে ফেলবে। তো সাইকোপ্যাথ, মেন্টাল সিক। তুমি বাঁচতে চাও? বাঁচতে চাইলে এখন এখান থেকে পালাও। কি আমার মার কথা শুনে ভয় পেয়েছেন? কি হয়েছে? আমি তো এটা দেখাতেই আপনাকে আমার বাসায় এনেছি। কেন বলুন তো? আপনার বাবা মার মতোই আমার বাবা মা পরবর্তী প্রেমে পড়েছে এবং প্রেমের 4-5 বছর পর একটা সময় আমার মা প্রেগনেন্ট হয়ে যায়। তখন মা বাবাকে চাপ দেয় বিয়ে করার জন্য। তো আমার বাবা মাকে উল্টা চাপ দেয় অবশ্যই করার। কিন্তু আমার মা সেটা রাজি হয় না। বাবা মার কথা মেনে নিতে না পেরে একটা পয়েন্টে দেশ ছেড়ে পালিয়েছে। আপনার কাছে যে প্রেমটা স্বর্গীয়, সেই প্রেমটা আমার কাছে পাপ। মানুষ কখনোই পশু হতে পারে না। বিবেক আছে, বুদ্ধি আছে, যেমন আপনি।
কি বলছেন এসব? আমি জানি আপনার মধ্যেও সুন্দর একটা মন আছে, প্রেম আছে। কে বলেছে এগুলো আপনাকে? আপনি কি, আপনি জানেন কিভাবে? ভালোবাসলে ভালোবাসা মানুষের মনের কথা বোঝা যায়। আমি জানি আমার জন্য আপনার হৃদয়ে প্রেম আছে। সামির, আমি আপনাকে অনেক পছন্দ করি, আমি আপনাকে ভালোবাসি। কি মাথা খারাপ হয়ে গেছে? মানে এতদিন ধরে আপনাকে আমি যেটা বুঝাতে চাচ্ছি, প্রেম ভালোবাসা এক্সিস্ট করে না, সেই প্রেমে আপনি আমার পড়ে গেছেন। আমি যেমন আপনার টাইপ না, আপনিও আমার টাইপ না। দিস ইজ ফাইনাল। দেখেন, আপনার প্রতি আমার যে ফিলিংস, এটা একদম ট্রু। প্লিজ আপনি একটু বোঝার চেষ্টা করুন। তোমার সাথে থাকাটা যে কি কষ্টকর সেটা একমাত্র আমি বুঝি। তোমার সাথে থাকাটাও অসম্ভব, খালি মেয়েটা ছিল বলে এতদিন দাগ কামড়ে তোমার সাথে। আসলে তোর বাবার আর আমার জীবনে যেটা ঘটেছে সেটা জীবনের একটা অংশ মাত্র, পুরো জীবন না। তোর মেয়েটা তোকে প্রেম দিতে এসেছিল, ভালোবাসা দিতে এসেছিল, একটা প্রেমে পড়েছিস। তুই সে প্রেম বুঝতে পারছিস না বাবা। আমি যেখানে যাই, যেদিকে যাই, শুধু দেখেও দাঁড়িয়ে আছে। কি করবো কিছু বুঝতে পারছি না। পাগল ছেলে, এটাই তো প্রেম, ভালোবাসা। তোর জীবনে প্রেম এসেছে, লাইফের বেস্ট পার্ট, সবচেয়ে সুন্দর অনুভূতি। তুই ওকেও মেরে ফেলিস না। তন্নি, আমি তোমার কাছে হেরে গেছি। কিন্তু আমি তো আপনার কাছে কপি হেরে গেছি। তুমি জিতেছো, আমি এখন জানি প্রেম আছে। প্রেমের কোনো অস্তিত্ব নেই, প্রেম এক ধরনের মিথ। হ্যাঁ তবু প্রেম আছে, আর প্রেম আছে বলেই মনুষ্যত্ব আছে। প্রেম আছে বলেই মানুষ এখনো জানোয়ার হয়ে যায়নি। আর সেই প্রেমে আমি পড়েছি, আমার প্রেমে পড়েছি। আমি তোমাকে ভালোবাসি তন্নি। কিন্তু আমি তো বাসি না। প্রেম, ভালোবাসা, এগুলোতে আমার কোনো বিশ্বাস নেই, বিশ্বাস উঠে গেছে। আচ্ছা, আমি যদি তোমার বিশ্বাস ফেরাতে পারি তাহলে তো ভালোবাসবো। আমাকে 7 দিন সময়, আমি জানি ইটস এ চ্যালেঞ্জ।